ওই ঘটনার পর তোমরা কিন্তু একটু অ্যাবসেন্ট হয়ে রয়েছো, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ডাক্তারবাবু, সেদিন তো আপনি আর সমুদ্র আমায় খুঁজতে বেরিয়েছিলেন। আপনার মনে হলো না যে অত রাত অবধি আমি কোথায় ছিলাম, কিভাবে ফিরলাম? সরি কাকন, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আসলে কি হয়েছে জানো তো, আমার এই কটা দিন কয়েকটা কনফারেন্স আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই মাথা থেকে ওটা উড়ে গিয়েছিল। আমি আবার সরি বলছি। সরি কাকন। আসলে তুমি সেফলি বাড়ি পৌঁছে গেছো তো, তাই অন্য ভাবনাগুলো আর মাথায় কাজ করে। আমার সত্যি খোঁজ নেওয়া উচিত ছিল। আচ্ছা কাকন, সেদিনকে কোনো সমস্যা হয়নি তো? সেদিন যা সমস্যা হবার সে তো হয়েইছে। আসল সমস্যাটা তো হয়েছে আজ। আজ? কি হয়েছে বলো তো কাকন? তুমি তো কখনো এরকম অসময়ে আসো না, আগেও কখনো এরকম আসোনি। বলো না কি হয়েছে, আমি কি তোমার কোনোভাবে কাজে আসতে পারি? জানেন ডাক্তারবাবু, সব সময় না নিজের জন্য সাহায্য চাইতে আর ভাল লাগে না। আমি ভেবে দেখলাম যে আত্মহত্যা করাটাও খুব কঠিন কাজ, তাই আত্মহত্যা করতেও পারলাম না। মনে হলো আমি যদি আত্মহত্যাও করি তাহলেও হয়তো কেউ আমায় বিশ্বাস করবে না, সেটা নিয়েও হয়তো লোকজন হাসাহাসি করবে। হোয়াট হ্যাপেন? কি হয়েছে কাকন? আমার এসব কথা একদম ভালো লাগছে না। সমুদ্রের সঙ্গে ঝামেলা করেছো? তোমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। সেদিনকে রাত করে ফিরেছিলে বলে বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? আচ্ছা কি হয়েছে বলো না। আর সেদিনকে তুমি রাত্রি করে ফিরলেই বা কেন? ডাক্তারবাবু, আপনি যদি আমাকে এখানে মানে আপনার এখানে কটা দিন থাকতে দিতেন, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। শুধু কয়েকটা দিন ডাক্তারবাবু, আমি নিজের একটা ব্যবস্থা করে নিতে পারলে আপনার ঘাট থেকে নেমে যাব। আর আমি ওই ওই পুতুল বানানোর কাজটা বন্ধ করব না, ওটা চালিয়ে যাব। আমি বসে বসে খাবো না। এবার আমার নিজেকে প্রচন্ড ছোট মনে হচ্ছে কাকুন। আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে প্রচন্ড রকম এক্সপ্লয়েট করেছি। হয়তো তোমরা ভাবো এই পুতুল টুতুল বিক্রির যে টাকা পয়সাগুলো, সব টাকাগুলো আমি তোমাদেরকে দিই না। ডাক্তারবাবু, সে কথা বলতে চাইনি। তা না হলে এত বড় কথাটা তুমি আমাকে বললে কি করে? তুমি আমার বাড়িতে বসে বসে খাবে না? তুমি পুতুল বানিয়ে খাবে, পুতুল বানানোর কথাটা এলো কেন? দোহাই ডাক্তারবাবু, আপনি অন্তত আমার ভুল বুঝবেন না। আমি না আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনি যদি আমায় ভুল বোঝেন তাহলে সত্যি সত্যি আমাকে রাস্তায় বেরিয়ে যেতে হবে। আর সেই রাস্তার যে শেষ কোথায় সেটা আমিও জানি না। এবার বলো কি হয়েছে তোমার। তবে একটা কথা, ওই ভুলভাল কথা আমাকে আর কোনোদিনও বলবে না। এতদিন তো তুমি আমাকে দেখলে, মানুষটাকে এখনো চিনতে পারলে না? আমি হয়তো অতটা ভালো নই, কিন্তু মানুষটা আমি অত খারাপও নই। এই কথাটা তো বিশ্বাস করো কাকুন। যদি এই বিশ্বাসটুকু না থাকতো ডাক্তারবাবু, যে আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে হয় না, তাহলে কি আর এই বিপদের দিনে আপনার কাছে এসে দাঁড়াতাম? বেশ বেশ, আমি আমার সম্পর্কে এত ভালো কথা শুনতে আর চাই না। এবারে তুমি আমাকে বলো সমস্যাটা কোথায়, কি হয়েছে, কার সঙ্গে প্রবলেম বলো। সমুদ্রের সঙ্গে কিছু হয়েছে? যদি সমুদ্রের সঙ্গে কিছু হয়ে থাকে, ওকে আমি এখন হিড় করে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের দুজনের মাথা আমি ঠুকে দেবো। তোমরা বহুবার গন্ডগোল করেছো, বহুবার। আমি তোমাদের কি বলেছিলাম? যে আর আমি তোমাদের দুজনের মধ্যে কোনো গন্ডগোল দেখতে চাই না। এবার আমার সমুদ্রের সাথে আলাদা করে কিছু হয়নি ডাক্তারবাবু। আর যেটা হয়েছে সেটা বোধহয় সেটা মেটানোও যাবে না। ডাক্তারবাবু, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। হোয়াট?
অবশ্য শুধু ও বাড়ি ছেড়ে চলে এসেছি বললে ভুল বলা হবে। আমি ওই বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি ডাক্তারবাবু, তার কারণ সমুদ্র আমার সাথে আর থাকতে চায় না। এটা কি ছেলে খেলা নাকি? যখন ইচ্ছা তখন থাকবো আর যখন ইচ্ছা না তখন থাকবো না? মেয়েরা কি পুতুল নাকি? হ্যাঁ, ছেলে খেলা হচ্ছে এটা? মেয়েদের সাথে যখন ইচ্ছা তখন পুতুল খেলবে? ডাক্তারবাবু, আপনার এখানে আমার কটা দিনের জন্য আশ্রয় জুটবে কিনা একটু বলুন না। এই প্রশ্নের উত্তর তুমি নিজেকে জিজ্ঞেস করো, নিজের মনকে জিজ্ঞেস করো। কাকন, তুমি তো খুব ভালো করেই জানো আমার বাড়ির দরজা সবার জন্য খোলা। তবে কিছু কিছু মানুষের জন্য সারা জীবনের জন্য খোলা। তার মধ্যে একজন হচ্ছে আমার দিদি, আর আরেকজন হচ্ছে তুমি। এই সহজ উত্তরটা তুমি জানতে না কাকন? জানতাম আমি, কিন্তু তাও একবার আপনার মুখ থেকে শুনে নিলাম। হ্যাঁ, শুনলে তো। এবারে বলো কি সমস্যা? না ডাক্তারবাবু, এই সব সমস্যাটার কথা আপনি শুনতে চাইবেন না। আমি আমার ব্যক্তিগত কৌতূহল থেকে প্রশ্নটা করছি না কাকু। আমি খালি এটা জানতে চাইছি কি এমন হলো যে সমুদ্র তোমাকে বাড়ি থেকে চলে আসতে দিল, ইভেন দিদিও তোমাকে আটকালো না। এটা আমার কাছে একটা বড় প্রশ্ন কাকু। তুমি তো খুব ভালো করে জানো আমার দিদিকে আমি কতটা ভালোবাসি, কতটা সম্মান করি। দেখো, আমার সঙ্গে তোমাদের অনেক দিনের সম্পর্ক হলো। এই বয়সে এসে আমি চাই না দিদির সম্পর্কে আমার কোনো একটা বাজে ধারণা হোক। না না ডাক্তারবাবু, মামুনির সম্পর্কে আপনার ধারণা আপনি বদলাবেন না। মামুনি যেমন ছিল তেমনই আছে। মামুনির মতন মানুষ হয় না। তাহলে দিদি তোমাকে ছেড়ে দিল কেন? আমি তো মামুনির সূত্রে ওই বাড়িতে যাইনি ডাক্তারবাবু। আমার স্বামী যদি আমার সাথে থাকতে না চায় তাহলে অবশ্য চাইবেই বা কেন? আমি তো নিষিদ্ধ পল্লীতে যাওয়া মেয়ে, তাই না? কাকন, তোমার মুখে যা আসে তাই তুমি বলে যাচ্ছ। আমি কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ফার্দার এরকম কোনো কথা আমি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই না। ওকে? কেন ডাক্তারবাবু? এক্ষুনি তো আপনি শুনতে চাইলেন। আমি তো তখন আপনাকে বললাম যে এই বিষয়ে আপনি কোনো কথা আমায় জিজ্ঞেস করবেন না। আপনি তো বললেন মানুষ চেনার জন্য নাকি এই প্রশ্নের উত্তর পাওয়াটা আপনার জন্য খুব জরুরি। কি হয়েছে বলো তো প্লিজ কাকন, আমাকে আর হেয়ালির মধ্যে রেখো না। বলো কি হয়েছে, আমাকে পরিষ্কার করে খুলে বলো কি হয়েছে। সেদিন আমি সত্যি সত্যি একটা নিষিদ্ধ পল্লীতে গিয়ে পড়েছিলাম ডাক্তারবাবু। যে লোকটা আমাকে ফাংশনে নিয়ে গিয়েছিল সেই লোকটা মিথ্যে কথা বলে আপনার নাম ভাঙিয়ে বিশ্বাস অর্জন করে একটা মেলাতে উদ্বোধন করাতে নিয়ে যাচ্ছে এটা বলে আমাকে একটা নিষিদ্ধ পল্লীতে ঢুকিয়ে দিয়েছিল। হোয়াট? এই কথাটা তো আমার কেউ বলেনি, ইভেন সমুদ্রও না। আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে একটু রাত্রি হয়েছে, বাট তুমি বাড়িতে ফিরে এসেছো। কি করে বলবে ডাক্তারবাবু? এই সমস্ত কথা বাইরের লোককে ওরা কি করে বলবে? ওদের সম্মান চলে যাবে না? ওরা তো ভাবছে যে ওরা আমার কাছেই টোকে ভূত হয়ে গেছে। বাড়ির বউয়ের কাছে ঠকে গেছে, এই কথাটা ওরা বাইরের লোককে বলবে কি করে? বলতে পারবে না। কি ঠকে গেছে ওরা? কি বলছো এসব কথা কাকন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো সত্যি সত্যি নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলাম। নিষিদ্ধ পল্লীতে কেউ গেলেই সে নিষিদ্ধ হয়ে যায়।